তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 5ই মার্চ 2025, ডে 3 অফ মাই র্যাপিডো উইকলি ইনসেন্টিভ চ্যালেঞ্জ। আর আজকে অনেক কিছু বলবো। আজকে তোমাদের লোক আদালত নিয়ে বলবো, ইয়েলো প্লেটের আপডেট দেবো যে ইয়েলো প্লেট এখন কী অবস্থায় রয়েছে, করতে হবে কি হবে না। আর পুরো ভিডিওটা দেখো। আজকে অর্ডার পেয়ে গেছি, প্রথম অর্ডার। আর টাইম হচ্ছে আমার 7টা বাজে সবে। 8টা থেকে ইনসেন্টিভ অ্যাজ নর্মাল যেমন থাকে 200 টাকা, 3.5 ঘন্টার মধ্যে 8খানা অর্ডার কমপ্লিট করতে পারলে। প্রথম অর্ডার ছোটো একটা অর্ডার নিয়ে নিয়েছি। তো চলো প্রথম অর্ডার পিক করি। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি গাইজ, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও তো তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও, এরকম টাইপের ভিডিও দেখতে চাও কি না। আর হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যাও, রাইড রোভার আর্মি বলে। ওখানে আমার মতো অনেকেই আছে, কিছু কিছু প্রো লোকেরাও রয়েছে, তো চিন্তা নেই, হেল্প পেয়ে যাবে তোমরা। আর নারো ইনস্টাগ্রাম রয়েছে কথা বলার জন্য আমার সঙ্গে। আর সাবস্ক্রাইব করে দিও গাছ, আমাদের বলছি। তো চলো নাইন টু 9261 হচ্ছে না তো? ওকে, পণ্যশ্রী বাস স্ট্যান্ড। ঠিক আছে, চলো। ঠিক আছে, স্যার, ওয়েলকাম। তো গাইস আপডেটটা দিয়ে দিই। আজকে প্রথম অর্ডার কমপ্লিট হলো 31 টাকার। ওই 31 টাকা করে 1000 বা 26 টাকা করে, 31 টাকা করে কাস্টমারের কাছ থেকে নেয়, 26 টাকা করে দেয় আমাদেরকে। ও কত অর্ডার করি 31 টাকার গাইস। এটা আমাদের মিনিমাম অর্ডার, বাইক বুস্টের অর্ডার, নাহলে আরও কমে যেত। তো যাই হোক, সিএনজি ঠাকুরপুকুরে অ্যাভেলেবেল হয়ে গেছে আজকে 7টা থেকে। তো আজকে আর লেট করলে হবে না, 11:30 পরে গেলে হবে না। ভাবছি এখনই চলে যাবো, কিন্তু ভুল করে তো পণ্যশ্রী নিয়ে নিলাম রে। এই সারা বালিগঞ্জের অর্ডার না ভাই, বালিগঞ্জে গিয়ে কী করবো, ঠাকুরপুকুরের দিকে দরকার এখন, নাহলে 8:30 12টা যায় না, সিএনজি আর পাবো না আজকে। ছোটো গাড়িটাকে নিয়ে নিল, হাট। ও ফাঁকা ঠাকুরপুকুর, 600 কেজি গাড়ি ঢুকেছে। কত ঢুকবে? 100-150 প্রেশার ভালো আছে ভাই। 104 টাকা, 105 টাকা ঢুকলো, হয়ে গেছে দাদা। সকালবেলা একটা ছেলের ভালো করলাম, ভালোটা হচ্ছে তাকে অন টাইমে ট্রেনটা ধরিয়ে দিলাম বাজারহাটে। ও বলছিল 8:26 ট্রেন আছে, 8:26 ট্রেন আছে। আমি বললাম দাদা দেখো 8:28 আগে হবে না, এখানে তাই দেখাচ্ছে। আমি জোরে চালাইনি, এমনি যা সিগনালগুলো কপাল ভালো ছিল, সিগনালগুলো ব্রেক করে মানে সিগনালগুলো পড়ার আগে আমি বেরিয়ে গেছি। তাই করে 8:25 মধ্যে ওকে ঢুকিয়ে দিয়েছি। ও ভাই 18.5 কিলোমিটার অর্ডার, 2 কিলোমিটার পিক আপ, 4 কিলোমিটার যাবে আলিপুর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। না ভাই এত পিক আপ নেবো না ভাই, 1 কিলোমিটার ঠিক আছে, 1.5 কিলোমিটার ঠিক আছে। তো চলো, মাত্র একটা অর্ডার কমপ্লিট হলো, 8:26 বাজে, অলরেডি প্রায় আধ ঘন্টা লেফট। হ্যালো, আমি এখন আছি খিদিরপুর। আর খিদিরপুরের সামনে থাকাকালীন একটা অর্ডার পেয়ে গেছি, এখান দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, এর ভিতর থেকে চলে যাবো শর্টকাটে। এই নাও আমি শর্টকাট, পেট্রোল পাম্প শর্টকাট, একে বলে পেট্রোল পাম্প শর্টকাট। তো যেটা বলছিলাম যে লোক আদালত হচ্ছে তোমার 8ই মার্চ 2025, তাই তো? আর 3 তারিখ থেকে, অলরেডি 3 তারিখ তো হয়ে গেছে। 8ই মার্চ 2025 দুপুর 12টা পর্যন্ত তোমরা লোক আদালতের পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো ওখানে লোক আদালতের ওয়েবসাইট আছে একটা, কলকাতা লোক আদালত লিখলেই চলে আসে। ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদের গাড়ির নাম্বার আর চেসিস নাম্বারে লাস্টে 5টা ডিজিট দিলেই ওখানে চলে আসে ব্যাংশাল আর আলিপুর কোড। এবারে যেই কোডের মধ্যে তোমার কেস থাকবে সেই কোডের উপরে দেখবে ওই ব্যাংশাল বা আলিপুর লেখাটা একটু হাইলাইট করা থাকে, ওখানে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হয়ে যায়।
এবারে একটা প্রবলেম অনেকে ফেস করে, সেটা হচ্ছে তোমার গুগল ক্রোমে হয় না, বুঝতে পারলে? গুগল ক্রোমে পিডিএফ ডাউনলোড হয় না, অনেক প্রবলেম হয়। তো ওর জন্য তোমরা অন্য কোনো ব্রাউজার ডাউনলোড করতে পারো। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভিউ ব্রাউজার, ভিআইএ ভায়া, বা ভিউ যাই বলো ভায়া, ওই ব্রাউজারটা ডাউনলোড করি প্লে স্টোর থেকে। ওটা মনে হয় 300-400 কেবি, মানে 1 এমবিও না, বুঝতে পারছি, এত কম এমবি ওটা। তো এই ব্রাউজারটা ডাউনলোড করে নাও, ডাউনলোড করে ওখানে সার্চ মারো, তুমি পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে পিডিএফটা। তো পিডিএফটা ডাউনলোড করে তারপরে তোমাদের তো ভিডিও, লং ভিডিও বলে দিয়েছি অলরেডি, আমার চ্যানেলে রয়েছে অনেকদিন আগেই, ওরকম করবে, চলে আসবে। আর লোক আদালতের ব্যাপারটা হচ্ছে তোমার নর্মালি কলকাতা পুলিশের কেসগুলো হয়, তাও যদি ওয়েস্ট বেঙ্গল কেস থাকে তাও তোমরা ট্রাই করে দেখতে পারো, হয় কি না মনে তো হচ্ছে হবে না, তাও ট্রাই করে দেখতে পারো। আর তোমরা যদি এই কয়েকদিনের মধ্যে কেস খাও তাহলে কিন্তু ওটা সলভ হবে না, দেখবে ওখানে লেখা আছে 10 দিন আগেকার না কদিন আগেকার কেসটাই সলভ হবে, তার আগের কেসগুলো সলভ হবে না, বুঝতে পারলে? তো সেটাও গেছি কি বলতো। তো ভাই আজকে সকাল অর্ডার কমপ্লিট হয়ে গেছে, সবে 10টা বাজে, ঠিকঠাকই হচ্ছে। আর 1.5 ঘন্টার মধ্যে মাত্র 2 অর্ডার কমপ্লিট করলে সকালবেলা 200 টাকা ইনসেন্টিভ কমপ্লিট হয়ে যাবে। তো লাস্ট কাস্টমারটা ছিল শিখ কাস্টমার, পাঞ্জাবি কাস্টমার। তো তোমরা জানো হয়তো পাঞ্জাবি কাস্টমারদের তো হেলমেট লাগে না, যেহেতু ওদের মাথায় পাগড়ি থাকে। তো আমি বললাম স্যার হেলমেট তো লাগবে না আপনার, তো আপনি একটা কাজ করুন, আমার হেলমেটটা একটু হাতে ধরুন। ও বাবা হাতে ধরে বলছে যে খুব ভারী, ধরতে পারছি না, তুমি ধরো। ভাবো কী অবস্থা এদের, কোথায় পাঞ্জাবিরা কত ভালো হয় নর্মালি, আর এ বলে নাকি হেলমেটটা কি ভারী। তো ও দেখতে পাচ্ছে আমাকে ধরে যেতে হচ্ছে। দেখো ব্যাপারটা হচ্ছে আমার হেলমেট আমি ধরে নিয়ে যাই, কিন্তু তোমার যখন তুমি নিজে পড়তে পারছো না সেটা তো তোমার ফল্ট, তাই না? আমারও তো ফল্টে না, তো ধরলে একটুখানি কী যায় আসে আমি বুঝি না। যাই হোক আমার আর কি এমন ব্যথা হলো হালকা একটু, সেই তো হেলমেট নিয়ে ঘুরতেই হয় সারাক্ষণ ধরে, নয় আরও 1-2 মিনিট 3 মিনিট বেশি ঘুরলাম, কারণ 1.5 কিলোমিটারের পিক আপ ছিল, 1.5 কিলোমিটারের ড্রপ ছিল। এবার ড্রপটাও তোমার ছিল এমন জায়গায়, সেটা হচ্ছে চিড়িয়াখানা, বুঝতে পারলে? তো চিড়িয়াখানায় একবার এসে মানে পুরো ফেসে যাবো, ওখান থেকে ইউটার কিচ্ছু নেই সালা। তো ওখান থেকে কোনো তো ইউটার কিছুই নেই, তো এই হলো প্রবলেম। তো একটা অর্ডার পেয়েছিলাম ওখানে চিড়িয়াখানা থেকে, কিন্তু সেই চিড়িয়াখানা থেকে ঘুরে তোমার নবান্নর সামনে থেকে অর্ডারটা ছিল, নবান্ন বলছি তোমার ওই কোর্টের সামনে থেকে না, কত ভবানী ওখান থেকে। তো ক্যান্সেল করে দিল অবভিয়াসলি, কারণ যেতে টাইম লাগবে। যাই হোক চলো আবার খিদিরপুরে যাই খালি গাড়ি নিয়ে, তারপরে অর্ডার পাবো। আর 2 অর্ডার কমপ্লিট করতে হবে, নিউ আলিপুরে না গেলে না, এটাই হচ্ছে প্রবলেম, ফেসে গেছে পুরো খিদিরপুরে এসে। আচ্ছা তোমাদেরকে লোক আদালতে আরোই 2 তথ্য দিয়ে রাখি, মানে কয়েকটা তথ্য। সেটা হলো যে লোক আদালতে ওনাকে জিজ্ঞেস করছে যে কখন যাব, হয়তো কারোর 10টা নাগাদ রিপোর্টিং টাইম আছে, কারোর 1টা নাগাদ রিপোর্টিং টাইম আছে, কিন্তু অত লেট করো না। রিপোর্টিং টাইমে কোনো যায় আসে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসেই হয়, যে আগে আসবে সেই তারই আগে হবে। তো আমি বলবো 9টা থেকে 9:30-র মধ্যে তোমাদের যে করেই থাকুক না কেন চলে যাবে। ধরো তোমাদের একটা করে রয়েছে আলিপুর বা ব্যাংশাল, তো তোমরা 9:30-র মধ্যে ট্রাই করে চলে যাবার করে, তাহলে কী হবে 10:30 11টার মধ্যে তোমাদের হয়ে যাবে। আর যদি তোমাদের 2 কোটেই কেস থাকে, বুঝতে পারলে, তাহলে কী করবে, তাহলে আগে ব্যাংশালে যাও তারপরে আলিপুর যেও, বা আগে আলিপুর যেও আগে ব্যাংশাল তারপরে ব্যাংশাল। যদি আমায় বলে আমি তাহলে বলবো যে আগে ব্যাংশালে গিয়ে তাড়াতাড়ি শেষ করে দাও, কারণ ব্যাংশালে তাড়াতাড়ি হয়ে যায় সলভ। তো ব্যাংশালে আগে 9:30-র মধ্যে চলে যাও, গিয়ে সে সলভ করে তারপরে নয় আবার যাবে আলিপুরে। কিন্তু 2 কোটে একদিনে যেতে হবে, যদি 2 কোটে একই দিনে কেস পড়ে। তো টাইমটা ম্যাটার করে না, তোমার ইচ্ছা তুমি কোন কোটে আগে যাবে। আর যদি একটা মিস হয়ে যায় তাহলে পরের বার আবার গিয়ে করতে হবে, 3 মাস পরে যখন আবার আসবে তখন করতে হবে। এই হচ্ছে লোক আদালত। আর 60% ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই যে কোনো কেসেই। আর যদি তোমাদের কোনো ডকুমেন্টস সিজ থাকে তাহলে তোমাদেরকে প্রথমে ফাইনটা মেটাতে হবে ডিসকাউন্ট নিয়ে, তারপরে কোর্টে গিয়ে ওই ফাইনের স্লিপটা নিয়ে তোমাদেরকে কোর্টে গিয়ে ডকুমেন্টটা আবার ফেরত দিতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলে পুলিশের নর্মালি কেস হয় না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরিবহনের কেস দেয়, তো ওইগুলো হয় না নর্মালি, ওগুলো অনলাইনে তোমাদেরকে মেটাতে হবে। আর যদি অনেক দিন ধরে অনলাইনে পেমেন্টটা চলে যায় তাহলে তোমাদের একদম নর্মাল কোর্টে গিয়ে তোমাদের ওই 20 টাকা 10 টাকা যে কোর্ট পেপার হয়, ওই কোর্ট পেপারে গিয়ে অ্যাডভোকেট দিয়ে তোমাদেরকে সলভ করাতে হবে। অনেক বেশি টাকা খরচা হয়, ডিসকাউন্ট তো ভুলে যাও, অনেক বেশি টাকা উল্টে খরচা হয়। আর
কলকাতা পুলিশের কেস তো তোমাদের লোক আদালতে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর এটাই হচ্ছে লোক আদালত। আর ডেটটা মিস করো না, 8ই মার্চ 2025, এই শনিবার। আর সোমবার থেকে 10 দিন টাইম থাকে, সোমবারে শনিবারে ডিসকাউন্টটা নিয়ে আসবে এতে। আর এই উল্টো দিক দিয়ে আসছে। আর সোমবারে গিয়ে তোমরা ওটাকে সলভ করে দেবে, বুঝতে পারলে? মানে ফাইনটা দিয়ে দেবে তোমরা। আরে ভাই কি চাইছে কি বলতো, র্যাপিডো পর 2খানা অর্ডার ক্যান্সেল করে দিল কাস্টমার। দুটোই ছোটো ছোটো পিক আপ, 500-600 মিটার দু থেকে পিক আপ ক্যান্সেল করলো। সেকেন্ড অর্ডারটা পেলাম সেম রুটের ওপরে 300-400 মিটার পিক আপ, ওটাও ক্যান্সেল করে দিল। আবার একটা পেলাম 260 মিটার পিক আপ, এবার ক্যান্সেল করার আগে গিয়ে সারা অ্যারাইভ মেরে দেবো। সারা কী হচ্ছে বুঝতে পারছি না র্যাপিডোতে। কারণ এই র্যাপিডো তো অনেক কম দেখায়, এর থেকে কম আমার কোন অ্যাপ দেখাচ্ছে। অ্যারাইভ মেরে দিয়েছি, এবার কর কত ক্যান্সেল কর, এবার 10 টাকা লাগবে তোদের। ভোগ সারা এখান থেকে ভাগ। টাইম হচ্ছে এখন 11টা 10-15, আর মোটামুটি আমি চলে এসেছি বাড়ির সামনে। তো 4 ঘন্টার মতো সকালবেলায় কাজ করেছি, 7টা থেকে 11টা। ওই 10-15 মিনিট বাদ দাও, কেন তোমার সিএনজি হতে টাইম লেগেছে। তো চলো আবার দেখা হবে সেকেন্ড ইনিংসে বিকেলবেলায় চেষ্টা করবো 4টের মধ্যে বেরানো আজকে। আর চলো গিয়ে ভিডিওটা এডিট করে ছাড়ি কালকেরটা, ডে 2 এর ভিডিওটা। তো চলো বাই, বিজিবি এসে গেছি। 2000 years later. চলো গাইস, সময় হয়ে গেছে সেকেন্ড ইনিংসে নামার। 4:18 বাজে নেমে গেছি সেকেন্ড ইনিংসের জন্য। আর 1 কিলোমিটারের পিক আপ আর 1.5 কিলোমিটার বা 1.2 কিলোমিটার যাবে নিয়ে নিয়েছি। 17খানা অর্ডার বাকি আছে, তাহলে 500 টাকা ইনসেন্টিভটা পাবো। আর যদি 5:30 থেকে 8:30টার মধ্যে 8টা অর্ডার কমপ্লিট করতে পারি, অ্যাজ অলওয়েজ যেমন পাই 110 টাকা ইনসেন্টিভ পাবো। 110 টাকা ইনসেন্টিভ টার্গেট করবোই অবভিয়াসলি। মেন থাকবো 17খানা অর্ডার কমপ্লিট করে আজকে বাড়িতে ফেরার। এবার যদি ঘন্টায় 3খানা করে অর্ডার হয়, তাহলেও আমাকে মিনিমাম 6 ঘন্টার বেশি লাগাতে হবে, তাই তো? মোটামুটি 3 ঘন্টা 6 ঘন্টা লাগাতে হবে। তো এখন 4:17 বাজলে মোটামুটি 10:30টার মতো লাগবে আমার 17খানা অর্ডার কমপ্লিট করা। তো আজকে নর্মালি যেরকম 9টার মধ্যে ঘরে ঢুকে যাই, সেটা করলে হবে না। আজকে একটু অনেকক্ষণ টাইম কাটাতে হবে, না হলে প্রবলেম আছে। তো চলো, মজা আসবে। আর অবভিয়াসলি ফ্রিডমের কথা তো তোমাদেরকে বলবোই, ফ্রিডম মানে ইয়েলো পেটের কথা তো তোমাদেরকে বলবোই। ভিডিওটা দেখতে থাকো পুরোটা, তো ইয়েলো পেটের কথাটা তোমাদেরকে বলবো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নাওনি, তাদেরকে আমি কিউআর দিয়ে দিচ্ছি। ওই কিউআরে স্ক্যান করে পেয়ে যাবে, বা ডেসক্রিপশনে তো অলওয়েজ আমার লিঙ্ক থাকেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো জয়েন হয়ে যাও, অনেক হেল্পফুল হবে আশা করি। নারায়ণা হসপিটালের লোকেশান দিয়ে তোমার ম্যানটন বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে। হসপিটাল থেকে একটুখানি দূরে, মানে হয়তো 50 মিটার দূরেই বাস স্ট্যান্ড। তাহলে বুঝতে পারছো, ডাউটফুল প্যাসেঞ্জার, মানে হয়তো বাসের জন্য ওয়েট করছিল বা অটোর জন্য ওয়েট করছিল। তো যাই হোক, উনি যেখানে লোকেশান মেরেছিল 4 কিলোমিটার পুরোটা যায়নি, তার আগেই নেমে গেছে। এবার আমি জানি না, হয়তো অ্যামাউন্ট কমে দিতে পারে র্যাপিডো, আবার নাও কমাতে পারে, ভগবান জানে। আমার কাছে 31 টাকা শো করে 26 টাকায় মনে হয় দিয়েছে। 31 টাকা প্রচুর অর্ডার থাকে, 31 টাকা করে নেয় বাইক বুসের অর্ডার। আমার কাছে 26 টাকা 76-75 ওরকম সামথিং কিছু করে দেয়। তো যাই হোক, 2টো না 3টে মেনে নিয়েছি আসার পর থেকে। 2টো কি 3টে মনে হয়, 2টো মনে হয় বা 3টে এরকম হবে। তো 2টো মনে হয়। আর এটা 3 নম্বর যাচ্ছে ভালো। এরকম কন্টিনিউয়াস হতে থাকলে বেশ মজা এসে যাবে কাজ করতে, বুঝতে পারলে? বিশেষ করে যদি 5:30টার পর এরকম ছোটো ছোটো অর্ডার পাই কন্টিনিউয়াস, আর ইনসেন্টিভ সব ঝপ করে হয়ে যাবে, 17খানা হয়ে যাবে, ঝপ করে বাড়ি চলে যাবো। তাহলে তোমরাও ঝপ করে ব্লগটা পেয়ে যাবে, তাই না? মজাই মজা। আচ্ছা বন্ধুরা, এই যে অর্ডারটা নিয়েছি সেটা হচ্ছে আমার এর আগে মনে হয় 1 থেকে 2টো অর্ডার কমপ্লিট করেছি মনে হয় তোমার এই ইয়ের মধ্যে, ইনসেন্টিভের মধ্যে। তো যেটা বলার জন্য গাড়িটা অন করলাম সেটা হচ্ছে যে অর্ডারটা পিক আপ হচ্ছে 2 কিলোমিটার আর ড্রপও হচ্ছে 2 কিলোমিটার। তো যখন তোমরা র্যাপিডো এরকম ইনসেন্টিভ তোমরা মানে টার্গেট করবে, তখন তোমরা কিন্তু এর 1.5-2 কিলোমিটার পিক আপ বা 1.5-2 কিলোমিটার যাবে, সেগুলো কিন্তু ইগনোর করবে না। যত ছোটো পিক আপ হবে, যত ছোটো ড্রপ হবে, তত তোমাদের মজা। পিক আপ যদি তাতে 1-2 কিলোমিটার হয়, তাতে ফোন করে চলে যেতে পারো।
বুঝতে পারলে? কারণ তুমি এইটা দেখবে রিজেক্ট করে দেবে, এরপরে দেখবে হয়তো আর ছোটো পাচ্ছই না, 5-6 কিলোমিটারের ড্রপ পাচ্ছ, তখন তোমার লস, তাই না? ছোটো ড্রপ মানেই হচ্ছে গলি গেলা দিয়ে যাবে আর তাড়াতাড়ি তোমার টাইম বেশি যাবে। মেন রোড দিয়ে যতই যাবে তত তোমার ছোটো অর্ডার পাওয়া মুশকিল হয়ে যাবে, আর সিগন্যাল তো তত পড়বে, ততই প্রবলেম। তো যখন তোমরা এইসব মানে র্যাপিডো বিশেষ করে ইনসেন্টিভ চ্যালেঞ্জ লড়বে, তখন এরকম ছোটো অর্ডার নেবে, কিছু করার নেই, টাকা ফাঁকা হিসাব করবে না, দেখবে তোমাকে 2 কিলোমিটার পিক আপ 2 কিলোমিটার যাবে মাত্র 20 টাকা 25 টাকা দেবে, তাদের হয়তো কষ্ট হবে, কিন্তু চিন্তা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে বড় লেভেলের আমরা টার্গেট খেলি ইনসেন্টিভ যখন করি। মেন হচ্ছে উইকলি ইনসেন্টিভের মজা, বুঝতে পারলে? উইকলি ইনসেন্টিভ যখন আসবে তখন দেখবে কত ইনকাম হয়ে গেছে। তো চলো ঠিক করি এটা। আরে চলে এই তুই থাক, চলুন তো দাদা 725 4 আজকে রিপোর্টটা দিয়ে দিচ্ছি। হেলমেট আছে আমার। আচ্ছা। তো আর একটা কথা বলে দিই তোমাদেরকে, যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে এই যে ছোটো ছোটো অর্ডারগুলোতে ম্যাক্সিমামই তোমরা পাবে, মানে অধিকাংশটাই তোমরা পাবে, নয় বয়স্ক লোক যাচ্ছে আর নয় স্কুলের বাচ্চারা যাচ্ছে, মানে গার্জেন বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে লেডিস তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বা স্কুলে না গেলেও আশেপাশে লেডিসরা তার বাচ্চাদের নিয়ে যাচ্ছে। তো যারা ধার্য যে ছোটো অর্ডার কমপ্লিট করবে কিন্তু তোমার ওই বাচ্চাদেরকে নেবো না, তাদের কিন্তু পস্তাতে হবে। কারণ বিশেষ করে আমার এরিয়ায় কিন্তু আমি প্রচুর পাই, ডেলি মনে হয় 3-4-5টা করে এরকম কাস্টমার পাই যারা তাদের বাচ্চাকে নিয়ে যায়। কিছুক্ষণ আগেও সেটাই হলো, সে আমি ছিলাম তোমার চৌরাস্তার ওপাশটায়, রামমোহন কলোনিটা কী আছে না, রাজা রামমোহন রায় কলোনি, ওখান থেকে আমাকে টেনে আনলো পুরো আমাদের বাড়ির সামনে, একটা বাচ্চাকে নিয়ে এলো তার মা। তো এই হচ্ছে ব্যাপার। তুমি যদি না বলে দাও কোনো প্রবলেম নেই, তুমি ক্যান্সেল করতেই পারো না বলে, বা টাকা বেশি চাইতেই পারো, টাকা হয়তো দেবে না এরা, যেহেতু রোজ যায় এরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে কিন্তু তোমার অর্ডার বেশি কমপ্লিট হবে না, কারণ অনেকেই এরকম সেম পাবলিক আছে আর ওরা রেগুলার যায়। এখান থেকে তো বড় বাজছে ভাই, এসব তো নেওয়া যাবে না, এটাই তো প্রবলেম হয়ে গেল না ভাই। তো গাইজ দেখে নাও 8:24 বাজে, 8:24, আর আমার ইভিনিং ইনসেন্টিভও কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও, সকালবেলা 200 টাকা আর বিকেলবেলা 110 টাকা ইনসেন্টিভ কমপ্লিট। 8:24 বাজে, ভাবো 3 ঘন্টা টাইম দিয়েছে 8খানা অর্ডারের জন্য, আমার 3 ঘন্টার আগেই 8খানা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। কারণটা হচ্ছে সব ছোটো অর্ডার, সব 31 টাকা করে কাস্টমারের কাছ থেকে নিচ্ছি, 31 টাকা 33 টাকা, আর আমাকে দিচ্ছে 26 টাকা 27 টাকা, কখনো 23 টাকা। বাইক বুস্ট হলে 26 টাকা কত পয়সা, আর নর্মাল বাইক হলে 23 টাকা, আর মাঝে 33 টাকা হয়ে যাচ্ছে যদি ওয়েটিং করে। মানে মিনিমাম অর্ডার ফেয়ার লাগছে, বুঝতে পারলে? 31 টাকা মিনিমাম অর্ডার ফেয়ার লাগছে। বাইক বুস্ট হলে কেটে দিচ্ছে 26 টাকা, আর যদি নর্মাল বাইক হয় ওটা তাহলে 23 টাকা পাচ্ছি। তো এর জন্যই এতগুলো অর্ডার ঝপ করে হয়ে গেল। আচ্ছা, এবার যদি ইয়েলো প্লেটের আপডেটে আসি, তাহলে ইয়েলো প্লেটের আপডেটটা হচ্ছে আপাতত ক্যাশের গাড়িগুলো হয়ে যাচ্ছে ইএমআইতে কনভার্সান, মানে ইয়েলো প্লেটে কনভার্সান। প্রবলেমটা শুধু হচ্ছে যাদের ইএমআই বাইক আছে তাদের কনভার্সান হচ্ছে না। যারা ক্যাশ টাকায় গাড়ি কিনবে তাদের তো অফার লেটার বার করে আরামসে হয়ে যাবে, আর যাদের ক্যাশ টাকায় গাড়ি আছে অলরেডি হোয়াইট প্লেটে, তাদের আরটিওতে গেলে হয়ে যাবে। খালি প্রবলেমটা হচ্ছে যাদের ইএমআইতে আছে তাদের হচ্ছে না। তো এর জন্য আমরা প্রোটেস্ট করেছিলাম, আই থিঙ্ক আগের মাসে মনে হয় না, এই মাসে মনে হয় করেছিলাম সামথিং কোনো ডেটে, না আগের মাসে করেছিলাম 26শে ফেব্রুয়ারি এরকম কিছু একটা হবে। তো ওর জন্য পরিবহন মন্ত্রী বলে দিয়েছে যে মার্চ মাসে 2টো ডেট দেবে, ওই 2টো ডেটে হয়ে যাবে। তো ডেটটা আই থিঙ্ক 10-12 তারিখ বা ওরকম সামথিং কিছু একটা হবে, বুঝতে পারলে? কারণ 8 তারিখে তোমাদের লোক আদালত রয়েছে, তো লোক আদালতের পরেই ওরা ডেট দেবে। তো ওই 2খানা ডেট তোমরা কেউ মিস করবে না, যাদের ইএমআই বাইক আছে ওই 2খানা ডেটে আরামসে ইএমআই বাইক কনভার্ট হয়ে যাবে। আর এবার যারা বলতে চাইছে যে ইএমআই মানে ইয়েলো প্লেট কেন করাবো, তো ব্যাপারটা হচ্ছে নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি, তুমি চাইলে নাও করাতে পারো, তোমার ইচ্ছা, কেউ তোমাকে জোর করবে না, কিন্তু পুলিশ ধরলে ফাইন লাগবে, আর বড়সড় ফাইন লাগবে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি যে যারা ফুল টাইম করো তারা পারলে করিয়ে নিও, যারা পার্ট টাইম করো তারা নাও করাতে পারো। আমি ওটাই বলছি যে পার্ট টাইম যারা করো তারা তো বুঝতেই পারছে যে মাঝে সাথে কাজ করো, একটু ম্যানেজ দেওয়া যাবে, কিন্তু যারা ফুল টাইম করো তারা কেন রিস্ক নিচ্ছ ভাই? 2-3 হাজার টাকার ব্যাপার,
3,000 টাকা ব্যাপার, তারপরে ট্যাক্স তো তুমি অ্যাডজাস্ট হয়ে যাবে, ট্যাক্স বুঝতে পারলে 3,000 টাকা দিলে ট্যাক্স অ্যাডজাস্ট হয়ে যাবে। শুধু 2 বছর অন্তর 450 টাকা করে ফিটনেস করাতে হবে। আর ইন্স্যুরেন্সও নর্মাল যেমন হয় তেমনই, একটু হয়তো বেড়ে যাবে ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট, তার জন্য তুমি এত ঝামেলা করে নিচ্ছ। আর প্রবলেম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটাই, যে বিক্রি করতে একটু প্রবলেম হবে, কারণ ইয়েলো পেডের লোকে নাও কিনতে পারে, কারণ এখন তো নতুন জিনিসটা। ইয়েলো পেডের লোকে কিনে কী করবে যদি সে না চালায় তোমার মতো বাইক ট্যাক্সি? আর বাইক ট্যাক্সি কাউকে পেলে তো অসাম, ইয়েলো পেডে তুমি বিক্রি করে দেবে ইজিলি। আর ঘুরতে যাবে একটু প্রবলেম আছে, তবে সেটা অত বড় ম্যাটার হবে না, কারণ বাইকে ইয়েলো পেড কেউ ধরবে না আশা করি, কারণ গাড়িও ঝপ্পরে ধরে না, আর বাইকে তো লোক এমনিও ধরবে না। এবারে পারমিটটা এক্সটেন্ড করানো যায়, আরামসে হয়ে যায় পারমিটটা এক্সটেন্ড। আর ইয়েলো থেকে কেউ চাইলে হোয়াইট প্লেটে কনভার্ট করা যায়, সেটাও করা যায়। আস্তে আস্তে সব জিনিসটা হবে, কারণ তোমরা বুঝতে পারছো যে এটা নতুন জিনিস ইয়েলো প্লেটটা। তো আস্তে আস্তে গভর্নমেন্টও সব কিছু শিখছে আমাদের সঙ্গে সঙ্গে, তো আস্তে আস্তে আরামসে হয়ে যাবে, চিন্তা নেই। আর এইটা কিন্তু 31 মার্চ পর্যন্তই রয়েছে। 31 মার্চের পর ইয়েলো প্লেট ম্যান্ডেটারি বাইক ট্যাক্সির জন্য আর পোর্টারের জন্য। আর জোম্যাটো সুইগি বলো, কোনো প্রবলেম নেই, দিব্যি কাজ করো। আর যারা বলছো ইভিতে কাজ করবে গ্রিন প্লেটে, তো গ্রিন প্লেট 2 ধরনের হয়, হোয়াইট প্লেট আর ইয়েলো প্লেট। যেমন তোমরা দেখেছো যে অনেক গ্রিন গাড়ি যেগুলো কমার্শিয়াল আছে সেগুলো তোমার ইয়েলো লেটারে হয়, গ্রিন প্লেট আর ইয়েলো লেটার। যেমন স্ন্যাপক্যাপ তো পুরো একদম গ্রিনের পুরো ফ্লিট আছে ওদের। তো গ্রিনেরও কমার্শিয়াল হয়, এমন না যে হয় না, গ্রিনেরও কমার্শিয়াল হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত আরটিও গ্রিনে কমার্শিয়াল করাচ্ছে না। তো যতদিন করাচ্ছে না ততদিন তোমরা মজাটা তুলে নাও, আপাতত বিন্দাস থাকো, গ্রিন প্লেট নিয়ে যা ইচ্ছা করতে পারো, বুঝতে পারলে। আর এমনি হোয়াইট প্লেট নিয়ে 31 মার্চ পর্যন্তই বাইক ট্যাক্সি করে নাও, তারপরে পুলিশ ধরলে 5,000 টাকা না 10,000 টাকা ফাইন আছে, ওরকম বড়ো লেভেলে ফাইন আছে। তো এটাই বলার ছিল। ফুল টাইম যারা আছে তারা করে নাও, কোনো প্রবলেম নেই আমার মনে হয়, তেমন কোনো ঝামেলা হবে না। আর বাইরে নিয়ে যাওয়ার যদি ভাবছো যে বাইরে নিয়ে যাবো আমরা ঘুরতে যাবো, ঝামেলা হবে ভাই, অত কোনো বড়ো প্রবলেম না, এক্সটেন্ড করা যায়। আর আশা করি পুলিশ ধরবেও না তেমন কিছু। তো চলো হাই লোক, আর 5খানা অর্ডার বাকি আছে মাত্র 500 টাকা ইনসেন্টিভ পাওয়ার থেকে। 27খানা বাকি ছিল, 22খানা অর্ডার কমপ্লিট করে দিয়েছে আজকে, আর 5খানা বাকি আছে। 8:30 বেজে গেছে, ইনসেন্টিভ কমপ্লিট হয়ে গেছে। 5খানা অর্ডার ভাবলাম যে 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ও ভগবান, এ তো অর্ডারই বাড়ছে না। যা হবে, একটা অর্ডার বেরিয়েছিল, ঠাকুরপুকুরে একটা বাজছিল, পাইনি, ভালো কথা, দরকার নেই, দুবারই বাজলো, দুবারই নিতে পারো, তার আগে নিয়ে নিল। ব্যানার্জি পাড়ায় ভগবান, এসব জায়গায় গেলে পুরো আটকে যাবো। তো একটা পেয়েছিলাম তোমার ওই ঠাকুরপুকুরে না, ওই জায়গাটাতেই মনে হয়, এই দিকটাতেই, কিন্তু ও ক্যান্সেল করে দিল। ওটা হেভি ছিল, 20 মিটার না কত মিটার থেকে পিক আপ ছিল, আমি তো ওখানে দাঁড়িয়েই রিচ করে দিয়েছিলাম, কিন্তু তাতেও সেটা ক্যান্সেল করে দিল, টাকাও দিল না, সঙ্গে সঙ্গে রিচ মেরে দিয়েছিলাম। তখন সঙ্গে সঙ্গে ক্যান্সেল করলে বলে মেবি হয়তো কোম্পানি টাকা দিল না, নাহলে ক্যান্সেলেশন বোনাস দিয়ে দিত, 1 মিনিট যদি ওয়েট করতো। তো লাইট চলে গেছে ভাই, জেমস আমার কী ব্যাপার, কারেন্টের কী হলো শহরে, পুরো লাইট চলে গেছে পুরো। এ ভাই, এটা তো লক্ষ্য করিনি, এ তো পুরো স্ট্রিট লাইটের সিগন্যাল, কারেন্ট চলে গেছে, গরমকাল না পড়তে পুরো সিগন্যাল পুরো ফেল। এবার কি হবে, এবার কি কেস দেবে আমাদেরকে, আগে সেটা বলো। হেভি জিনিস তো, কেস খাবো কি খাবো না, কোনো স্টপ লাইনে কোনো বালাই নেই, স্টপ লাইনে কেস দিতে পারবে না, কারণ পুলিশেরা এখন সিগন্যাল সামলাতেই ব্যস্ত। ওই দেখ না কি লাইটই নেই, হাতে যে লাইট থাকবে সেটাই নেই, কি অবস্থা ভাই। তার মধ্যে এটা সিভিক মনে হয় নাকি, না কি জানো না কি পুলিশ, এটা সিভিকই হবে। করেছে ভাই, এইবার আর কিছু করার নেই। এবার যদি কেউ সিগন্যাল ফেল করে পালিয়ে যায়, সামনের পুলিশ ধরার টাইমই নেই ওদের সব সিগন্যাল সামলাতেই ব্যস্ত। একে তো রাতের বেলা, কি আর কি বলবো, দেবো কলকাতার জাজটা আবার কী ব্যাপার, কলকাতা জাজ মানে অন্য জায়গায় জাজ হবে নাকি, এবার কী বল। ও 23 লেখা আছে, অন্য কোথাও কর গাড়ি। এই সারা সিগন্যাল, এই লাইট চলে এলো, কি রে ভাই, বাবা এতদিন লাইট চলে এলো, যায় আবার কেস দেবে। তো গাইস চলো ঘরে চলে এসেছি। আর আজকে মানে দিনটা যেরকম ভেবেছিলাম, তোমাদের বলেছিলাম যে আজকে হেভি ইনকাম হবে, কিন্তু সেটা হলো না।
মানে তীরে এসে তরি ডুবে গেল, তীরে এসে নৌকা ডুবে গেল, ওরকমই হলো। লাস্টে গিয়ে 27খানা অর্ডার কমপ্লিট করার কথা ছিল, তাহলে হেভি ইনকাম হতো, কিন্তু 22খানা অর্ডারে গিয়ে আটকে গেলাম। 8:30 পর্যন্ত হেভি হলো, মানে ইনসেন্টিভটা কমপ্লিট হলো, ব্যাস। তারপরে ব্যাস 40-50 মিনিট বসে থাকলাম, অর্ডার পাচ্ছি না। তারপরে 1 কিলোমিটারে একটা অর্ডার দুবার এলো, কিন্তু নিতে পারলাম না। তো 22খানা অর্ডার কমপ্লিট করে ইনকাম হয়েছে 702 টাকা। আর ইনসেন্টিভ পেয়েছিলাম, টোটাল ইনসেন্টিভ নিয়ে ইনকাম হয়েছে 1277 টাকা 64 পয়সা। আর গাড়ি চলেছে 123 কিলোমিটার, 123 কিলোমিটার গাড়ি চলেছে। সিএনজি কস্ট ওই 135 টাকা, আর 8 টাকা মতো এক্সট্রা পেয়েছি। তো টোটাল আজকে সব বাদ দিয়ে ইনকাম হয়েছে 1150 টাকা, 1150 টাকা ইনকাম হয়েছে। আর গাড়ি চালিয়েছি মাত্র 8 ঘন্টা। তো 8 ঘন্টায় 1150 টাকা ইনকাম হয়েছে, যেটা ভালো ইনকাম, খারাপ না। তবে আরও অনেক ভালো ইনকাম হতো, কিন্তু হলো না। 5খানা অর্ডারের জন্য 500 টাকা ইনসেন্টিভটা মিস হয়ে গেল আজকে। আর ইনসেন্টিভটা বলে দিই, 5খানা অর্ডার করলে 500 টাকা পাবো, 25খানা অর্ডার কমপ্লিট করলে 550 টাকা পাবো, আর আরও 20খানা অর্ডার কমপ্লিট করলে 750 টাকা পাবো। তো কালকে টার্গেট থাকবে 30খানা অর্ডার কমপ্লিট করে 1050 টাকা ইনসেন্টিভ নেওয়া, শুধু উইকলি ইনসেন্টিভ। তারপর তো এক্সট্রা আরও 310 টাকা ইনসেন্টিভ রয়েছে। তো কালকে যদি 30খানা অর্ডার কমপ্লিট করতে পারি, তাহলে কালকে ভাই এটা বড়ো সড়ো খেলা হবে। আর একটা কথা হলো যে আমার গাড়ি দেখলাম 10,014 কিলোমিটার চলে গেছে। তো আমার ফ্রিডম 10,000 কিলোমিটার টপকে গেছে। থার্ড সার্ভিস তো অলরেডি করে দিয়েছে 7,500 কিলোমিটারে, ফোর্থ সার্ভিস করাতে হবে। টাইম তো হয়ে গেছে 10,000-এ, কিন্তু এই সপ্তাহটার জন্য গাড়িটাকে সার্ভিসিং করানো যাবে না, ওখানে অনেক টাইম লাগায়, গাড়ি নষ্ট হয়ে মানে অনেক ঝুলে যাবে। তো দেখি শনিবার বা পরের সোমবার করবো সার্ভিসিংটা, বুঝতে পারলে? তো চলো আজকের মধ্যে এতটাই, স্টে সেফ, গুড নাইট, টাটা, গুড বাই। আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। আর হ্যাঁ, আজকে হেরে গেছি বলে ভাবো না যে কালকে হেরে যাবো। গুড নাইট, বাই।